আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা। আমি আমার ঘরে জায়গা নাই, তো আমি চারকির ফাঁকে এই গাড়িতে যতক্ষণ বসে থাকি ততক্ষণে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করি। হয়তো অনেক ভাইরা রাগ করতে পারে, সে খালি গাড়ির মধ্যে থেকে ভিডিও করে কেন। তো ভাই, আমি যে কথা বলি, এই যে ফেসবুক এমন আমাদের ইউটিউব চ্যানেল সবকিছু নিজের থাকা লাগে, নিজের কন্টেন্ট, নিজের ভিডিও, নিজের ছবি, সবকিছু নিজের। তাহলে যদি আপনি আহ, ফেসবুকের ভিতরের থেকে আপনি মনিটেশন, ফেসবুক কোম্পানি আপনাকে দিবে, ইউটিউব কোম্পানিও আপনাকে মনিটেশন দিবে। তো আমি সেই বাস্তবতা আমি আপনাকে দেখা দিচ্ছি। এখন টিকটকে যে টাকা ইনকাম করা যায় এটা আমার আইডিয়া নাই। আমার আইডিয়া মতে হলো টিকটকে কোনো টাকা নাই। টিকটকে আপনি একটা সেলিব্রিটি বড় ধরনের হতে পারেন, হয়তো টিকটকের লোগো আপনাকে গিফট করতে পারে, ওরকম ধরনের হতে পারে। তো আমি আপনাদেরকে আমি একটা বাস্তব জগৎটা দেখাতে চাই। আমার একটা ইসলামিক চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে আমার কোনো কোরআন তেলাওয়াত না, আমার কোনো গজল না, আমার কিছুই না। হয়তো কোনো ভিডিওর ভিতরে আমি মুখটা আমি মিলাইছি, কিন্তু এই যে ফাঁকি নূর যে চ্যানেলটা, ইউটিউব চ্যানেল, 10,000 10,000 10,500 মতন ফলোয়ার, 10,500 মতন ফলোয়ার, 1300 হলো সাবস্ক্রাইবার আছে, 1300 সাবস্ক্রাইবার আছে। লাইক পেয়েছি 9,900। আমার শেয়ার হয়েছে 300 কাছাকাছি। এমন এই যে আমি যে জিনিসগুলা পাইলাম, সেই জিনিসগুলা পাওয়ানোর পরে ইউটিউব কোম্পানি আবার দেখা যাচ্ছে আমি আবার গ্যাপও দিছি, অনেক গ্যাপ দিছি, ক্ষণে ভিডিও ছাড়ছি, ক্ষণে ভিডিও ছাড়িনি। তো সেই ভিডিও এই চ্যানেলটার ভিতরে, ফাঁকি নূর চ্যানেলের ভিতরে, ইউটিউব চ্যানেলটা ভিতরে আমার নিজের কোনো কন্টেন্ট নাই। আমি কোরআন তালাত অন্যজনের, আবার জিগির আরেকজনের, এমন গজলও আর কন্টেন্ট। যদি আমি নিজেই এসব কন্টেন্ট গুলা ছাড়তাম, নিজের কন্টেন্ট, নিজের জিগির, নিজে কোরআন তেলাওয়াত করে যদি ছাড়তাম, তাহলে নিজে যদি গজল গেয়ে ছাড়তাম, তাহলে ইউটিউব কোম্পানি আমাকে যে ফলোয়ার, যে আমি যে কাজগুলা আগাইছি, আমার ভিডিও যদি আমি গ্যাপ না দিতাম, আরো আমি পার হয়ে যেতাম, আর অনেক পার হতাম। 20-30 হাজার এর কাছাকাছি ফলোয়ার চলে আসতো, 40,000 কাছাকাছি ফলোয়ার চলে আসতো। লাইটও কিন্তু 20-30 হাজারের মতন পেয়ে যেতাম, কিন্তু আমি রীতিমতে ভিডিও ছাড়িনি। তো ছাড়ে নেই দেখে গাফলতি করেও আমি এ পর্যন্ত আহ, আমার ইউটিউব ভাইরা যারা আমাকে ফলো করছে, যারা আমাকে সাবস্ক্রাইবার করছে 1300, তাদেরকে আমি ধন্যবাদ দিই। তাদের জন্য আমি একটা, আমার মনের একটা আনন্দ আমি পেয়েছি, টাকা আমি না পাই। তো ইউটিউব কোম্পানি আমাকে কোনো টাকা পয়সা কিছুই দেন নাই, এমন মনিটেশনও দেন নাই। যদি আমি নিজের, ওই যে আমি বললাম, যদি নিজের কন্টেন্ট ব্যবহার করতাম, নিজের ভিডিও যদি তৈরি করতাম, নিজে যদি কোরআন তেলাওয়াত করে ছাড়তাম, নিজে যদি গজল গাইতাম, নিজে যদি আল্লাহর জিকির করতাম, তাহলে সব নিজের কন্টেন্ট তৈরি করে যদি আমি ছাড়তাম ইউটিউবে, এই ফাঁকি নূর চ্যানেলটার মধ্যে, তাহলে আমি ইউটিউব চ্যানেলের থেকে ভালো একটি আয় পাইতাম। কিন্তু আমি খুশি না, অখুশি না, আমি খুশি। কারণ কেন খুশি? আহ, দেখা যাচ্ছে আমার যে ভাইরা আমাকে যে সাপোর্ট দিয়েছে ইউটিউব চ্যানেলে, সেই ভাইদেরকে আমি ধন্যবাদ দিই, সালাম জানাচ্ছি ভাইদের জন্য। ভাইরা, আমি আমি কোরআন তালাত নিজে করি নেই, হয়তো আমি গজল আমি খেয়াই নেই,
হয়তো আমি আল্লাহর জিকির করে নেই, কিছু কিছু ভিডিওতে আমি মুখ মিলিয়ে ছেড়েছি। তো সে ভাইদেরকে আমি ধন্যবাদ দিই। আল্লাহ যখন তাদেরকে আখেরাতে ব্যস্তখানা দান করে, এসব কাজগুলো টাকা পয়সা দুনিয়ার গাড়ি বাড়ি দুনিয়াতে থেকে যাবে, হয়তো আমি মানুষ চলে যাব, আমি আর আপনি চলে যাব, কিন্তু আমাদের এই দুনিয়া থেকে যাবে। দুনিয়াতে ভারী গাড়ি ধন সম্পদ কিছুই যাবে না আমাদের সঙ্গে। এখন যদি আমি মারাও যাই, আমি যে কটার ভিডিওতে আমি মুখ মিলাইছি আল্লাহর জিগিরে, আল্লাহর কোরআন তালাতে, রাসূলের আহ, ইয়ার মানতে মুখ মিলাইছি, আমি ছাড়ছি, সেই কথা আমি সবের একটা কাজ করে গেছি। কিন্তু যদি আমি মারাও যাই, আমার ওয়াইফও আমার এই পাসওয়ার্ড নাম্বারটা জানে না, আমার মেয়েরও আমার পাসওয়ার্ড নাম্বারটা জানে না। কিন্তু আমি টিকটকে, আমি শিল্পী না, আমি টিকটকে শিল্পীদের গানের সঙ্গে মুখ মিলাই ছেড়েছি। যতটুকু আমি সাপোর্টার পাইনি, অল্প সীমিত সাপোর্টার পেয়েছি। এমন এই আমার এই ফেসবুকও আমি ছাড়ছিলাম, তো ফেসবুকের থেকেও আমি গানগুলো ডিলিট করে দিয়েছি। এমন যে আমার ইউটিউব চ্যানেল, একটা চ্যানেলের আইডি আমার কাছে হারাইয়ে গেছে আমার মোবাইলটা নষ্ট হওয়ার পরে, কিন্তু আমি সেই চ্যানেলটাকে হাত করতে পারিনি, নইলে আমি গানগুলো ডিলিট করে দিতাম। তো এখন বর্তমান আরেকটি চ্যানেল আছে, ইউটিউব নূর ইউটিউব চ্যানেল আছে, সেটার মধ্যে কিছু গান আছে। সেই ইউটিউব চ্যানেলের থেকেও সেই গানগুলো আমি ডিলিট করে দেব। কেন ডিলিট করব? ডিলিটটা করব আমি এই জন্য যে আমি তো শিল্পী না, এমন আমার কোনো টাকার বেনিফিটও আসে নাই, তাইলে আমার কোনো লাভও হয় নাই। আমার আমি যদি ওই ইউটিউব চ্যানেলে যে গানগুলাকে, আমি শিল্পী না, আমি অন্য শিল্পীর গানটাকে ইউজ করে মুখটা আমি মিলেছি, এটাই আমার কাছে একটা পাপ আমি তৈরি করেছি। সে পাপটাই আমি দূর করতে আল্লাহ পাক রব্বিন আলামিনে আমাকে যতদিন এই পৃথিবীতে বাঁচায় রাখবে, ততদিনে আমি এই ইউটিউব চ্যানেলের থেকে সেই গানগুলোকে আমি ডিলিট করব, আজকালের ভিতরেই আমি ডিলিট করে দেব। তো আমার যে বর্তমান যে টিকটক আইডি আছে, সেই টিকটক আইডি তো গান ছিল। তো কোনো ভাই যদি আমাকে লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, আপনাদের আইডিতে যদি সেভ হয়ে থাকে, দয়া করে আমার সেই ভিডিও, গানের ভিডিওটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিবেন আপনাদের আইডিতে সেভ হয়ে থাকে। তো আমার এই বর্তমান যে টিকটক আইডি আমি চালাচ্ছি, সেই টিকটক আইডি থেকে আমি গানগুলোকে ডিলিট করে দিয়েছি। এখন আমি যে এই যে ওয়াজ, এমন গজল, এমন আল্লাহর যে জিগিরগুলো, আল্লাহর যে কোরআন তেলাওয়াতগুলো, হয়তো এটিও আমার নিজের না, এটিও আরেকটি কন্টেন্ট। তো এটির সঙ্গেও আমি মুখ মিলিয়ে ছেড়েছি। নবীর হাতের সিটিও দেওয়া আছে সেই টিকটক আইডিতে। তো আশা করি আমার কোনো ভাইরা মনে কষ্ট করবেন না। ভাইরা, আমি জানি না টিকটকের থেকে যে টাকা ইনকাম করা যায়, মানে আমার জ্ঞান অর্জনের জায়গা থেকে আমি বললাম। টিকটকে আমি আজ পর্যন্ত কোনো সেলিব্রিটিকে শুনিনি যে টিকটকের থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়। কিন্তু আমি দুটা জিনিস জানি, একটা হলো ফেসবুক, আর কি হলো ইউটিউব চ্যানেল, যেটা টাকা দিচ্ছে। তো এই জন্য আমি, টাকাও আমার বড় জিনিস না, আল্লাহ পাক রব্বিন আলামিন আমার একটা হাত দিছে, দুটি পা দিছে, দুটি হাত দিছে, মুখে জবান দিছে, চোখ দিছে, এই ধাওয়া মোবারকের ভিতরে একটা ইঞ্জিল উনি ফিটিং করে দিয়েছে। আল্লাহ যতদিন বাঁচায় রাখে, আমি এই কর্মজীবনে যতটুক আয় জোগাড় রিজিক আমার কাছে আল্লাহ দিয়ে রাখেছে, সেতটুক রিজিকে আমি সকল আলহামদুলিল্লাহ। তো আমি
টাকা টিকটক এমন ইউটিউব এমন হলো ফেসবুকের জন্য আমি যে বিনোদনের যে ভিডিওগুলো কথাবার্তা বলি টাকার জন্য আমি ভিডিও করি না। হয়তো যেই আমি গজলগুলো ছেড়েছি সেই গজলের বিনিময়ে আমি টাকার জন্য না, আমার কণ্ঠ না অন্য কণ্ঠ। তো আশা করি আমার ভাইরা যারা আমার একটি দুইটি গান পেয়ে কারো ভালো লাগছে কারো ভালো লাগে নাই, আপনারা আপনাদের আইডিতে রয়ে গেছে সেই ভিডিওটা টোকায়া কষ্ট করে আমাকে ডিলিট করে দিবেন। ভাই ডিলিট করে দিবেন, আমার আইডি থেকে আমি ডিলিট করে দিয়েছি। তো যে কোনো একটি কারণ বশতে আমি গভীর রাত্রে যখন একটি হাদিস এর ইতিহাস আমি জানতে পারলাম, তখন আমি এই টিকটকে আইডি থেকে আমার এই মুখ মিলানো যে গানগুলাকে সেই গানগুলাকে আমি ডিলিট করে দিয়েছি। তো আশা করি ভাইরা আপনারা বুঝতে পেরেছেন। তো খোদা হাফেজ, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।